জলের বোতল দেখেছো তো? এই জলের বোতল তো বাজারে কিনতে পাওয়া যায়, তাই না? এই জলের বোতলের প্রত্যেকটা বোতলের গায়ে এক্সপায়ারি ডেট লেখা থাকে। ফলো করে দেখি যে 3 মাসের বা 6 মাসের স্যার এক্সপায়ারি ডেট লেখা থাকে। কারণ 3 মাস পরে ওই জলের বোতলটা আর ব্যবহার করা যায় না। তাহলে জল তো পচনশীল নয়, তাহলে ওই জলটাতে এক্সপায়ারি ডেট কেন থাকে? ওই জলটাতে এক্সপায়ারি ডেট এই জন্যে থাকে কি, জলটা খারাপ হওয়ার জন্য থাকে না, যে প্লাস্টিকটা দিয়ে ওই বোতলটা তৈরি হয়, ওই বোতল থেকে নানা রাসায়নিক প্লাস্টিক থেকে আসে যেটা জলটাকে খারাপ করে দেয়। তাই জন্যে তার 3 মাস বা 6 মাস একটা ডেট থাকে, তারপরে ওই জলটা আর পান করা যায় না। Could I make you understand? জীবনটাও তাই। এত সুন্দর একটি জীবন, মানুষ খারাপ হয় না, মানুষ তার বিহেভিয়ার, তার চিন্তা ভাবনা এবং তার স্টেপসগুলো এমন নিয়ে ফেলে যে সে একটা খারাপ মানুষে পরিণত হয়। আসলে তুমি একটা হিউম্যান বিং, এটা একটা সুস্থ সুন্দর সবল মানুষ, তুমি চাইলেই একটা বিরাট কিছু এখান থেকে তৈরি করা যায়, এটা মাথায় রেখে দিও। সুতরাং ওই জলের বোতলের জল যেমন খারাপ হয় না, ঠিক তুমিও তাই। শুধু আমাদের আশেপাশের জিনিসটা আমি কিভাবে নিচ্ছি, আশেপাশের যেই ঘটনাগুলোকে আমি কিভাবে রিয়াক্ট করছি, তার উপরে নির্ভর করে যে তুমি খারাপ হবে না ভালো হবে। তো আমি মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যে সুন্দর সুযোগ দিয়েছে, এই সুযোগটা একদম প্রত্যেকটা স্টেপে স্টেপে কাজে লাগাও এবং তোমাকে একটা সুন্দর মানুষ তৈরি করো। বাবা মা এখানে রেখে দিয়েছে, অনেক কষ্ট করে তারা তোমাকে এখানে ফিস দিয়েছে। তুমি এই ঘটনার কথা কোনোদিন জানতেও পারবে না, যতদিন না বাবা হবে ততদিন তুমি এই অনুভূতির কথা বুঝতে পারবে না। ঈদে বাড়ি যাচ্ছ, সবার পোশাক হয়ে গেছে, বাবা আলমারি থেকে পুরনো একটা জামা বের করে আয়রন করছে আর বলছে, জানিস তো আমার তো অনেক রয়েছে, আমার তো এখন আর লাগবে না। কার নতুন জামা নিতে না ভালো লাগে বলো তো? সবার ভালো লাগে না একটা নতুন জামা হলে, একটা জুতো হলে? বাবা ওই পুরনো জুতোটা নিয়ে কালি করে এসে বলে, এই তো রয়েছে, আমি এত নিয়ে কি করব? আসলে সে তোমার একটা শার্ট দেয়, সে পরিবারের একটা প্রয়োজন মেটায়, সে তোমার স্কুলের ফিসটা দেয়, তার ওই শার্টটা না কিনে, জামাটা না কিনে। এই কষ্টের দাম দিতে হবে না? মা কখনো কখনো তার বান্ধবীর সাথে কথা বলতে বলতে হাউ করে কাঁদে, আমার ছেলেটা তো ফ্রন্ট পেজ একাডেমিতে পড়ে, জানিস তো অনেক বড় মানুষ হবে, ওর জন্য একটু একটু করে টাকা জমাচ্ছি, ও মাধ্যমিকের পরে সায়েন্সে পড়াবো, উচ্চ মাধ্যমিকের পরে ওর এখানে পড়াবো। ও মা হাউ করে কাঁদে, কখনো কখনো চিন্তা করে, কখনো স্বপ্ন দেখে আমাদের যে দুর্দশার দিন একদিন বিরাট ভালো জায়গায় যাবে। আর আমি এখানে বসে বসে যখন টিচার না আছে তো পড়ি না, সেলফ স্টাডি মানে নিজে পড়বো না যতক্ষণ না কেউ ছড়ি নিয়ে ঘুরবে। যদি এটা করো, কোথাও গিয়ে একটা ভুল ট্রিটমেন্টে আছো। আজকের পর থেকে যদি মনে হয় যে এইগুলো করতে হয়, তাহলে বাক্স প্যাটরা গুছিয়ে বাড়ি চলে যাও। যদি ফজরের নামাজে তোমাকে ডেকে দিয়ে তুলতে হয় জোর করে করে, তাহলে ভুল ট্রিটমেন্টে আছো। যদি ক্লাসের পড়া স্যারের দিকে তাকিয়ে আছো, পড়া শুনছো না, ভুল ট্রিটমেন্টে আছো। যদি সেলফ স্টাডিতে গিয়ে ফাঁকি মারছো নিজেকে, তাহলে ভুল ট্রিটমেন্টে আছো। যদি স্বপ্ন না থাকে, তাহলে ভুল দিকে এগোচ্ছ। এইগুলোকে সংশোধন করে আজকের পর থেকে এই 24 ঘন্টা 86,400 সেকেন্ডকে এত সুন্দর করে ব্যবহার করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে যাবে আর তুমি একটা বিরাট মানুষ হয়ে যাবে। বাবা মা এত খুশি হবে যে ওই খুশির আনন্দ তুমি ইলিশ মাছের মাথা আর বিরাট বড় বড় জামা কাপড় দিয়ে দিতে পারবে না। এই বিশ্বাস, এই প্রতিশ্রুতি তোমার বাবা মাকে দিতে হবে।